বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে একটা জিনিস উপস্থাপন করব, সেটা হলো হাইপারটেনশন। Hypertension and high risks of life or death, and few of my experiences in this regard. আপনারা জানেন যে হাইপারটেনশনকে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। এই নীরব ঘাতক কোন সময় বেড়ে যাবে এবং গিয়ে জীবনকে অতিষ্ঠ করে ফেলবে সেটা আমরা কেউ বুঝতে পারি না বা জানতে পারি না, আনলেস আমাদের একটা ডিভাইস থাকে বা আমরা প্রতিনিয়ত এটাকে মেপে দেখতে পারি যে এটা কি কোন লেভেলে আছে, বা আমরা যারা ওষুধ খান তারা যেন এই ওষুধটা ডিসকন্টিনিউ না করেন। আমাদের দেশে অলরেডি প্রায় 2 কোটি মানুষ হাইপারটেনশনে ভুগছে, অথচ 60% মানুষ জানেই না, বোঝেই না যে তাদের হাইপারটেনশন আছে। এবং যে হাইপারটেনশন আছে অনেক মানুষ জানে না, বোঝে না, তাদেরকে বুঝাইলেও বোঝে না। আমার এক্সপিরিয়েন্সের কথা আজকে আপনাদেরকে শোনাবো এবং শুনে আপনারা একটু সচেতন হবেন, সবিনয় অনুরোধ আপনাদের প্রতি। পৃথিবীতে প্রতি বছর এই হাইপারটেনশনের কারণে অসংখ্য মানুষের স্ট্রোক হয়। 1,70,00,000 লোক স্ট্রোক হয় প্রতি বছর। তার ভিতরে 65 লাখ মানুষ স্ট্রোকেই শুধু প্রাণ হারান, আর 50 লক্ষ মানুষ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড হয়ে পড়ে থাকেন বিছানায়। এই যে 50 লক্ষ মানুষের জীবন কত বিষাদময় সেটা আপনারা না দেখলে বুঝবেন না। আমার ঘরের ভিতরেই কয়েকজন আছে। আমার নিজের আপন বড় ভাই আজ 15 বছর সাফার করছেন এই স্ট্রোকে, পক্ষাঘাতগ্রস্ত, তবুও তিনি বেঁচে আছেন। এবং তার স্ত্রী, ওয়াইফ, আমার বড় ভাবি, উনি স্ট্রোকে ইন্তেকাল করেছেন গত বছর, যার প্রেশার এবং ডায়াবেটিস অত্যন্ত উচ্চমাত্রায় থাকতো। যা হোক, আমরা বলবো যে হাইপারটেনশনটা কি আমি গত ডিসকাশনে বলেছি। আজকে আমি শুধু বলবো সংক্ষেপে যে এই হাইপারটেনশনটা যদি কন্ট্রোল না থাকে এবং ডায়াবেটিস কন্ট্রোল না থাকে এবং হাই কোলেস্টেরল থাকে শরীরে, তাহলে কিন্তু স্ট্রোকের চান্স অনেক বেড়ে যায় এবং যার কারণে একজনের জীবন যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারে। এবং কিডনি ফেলিওর, আমাদের দেশে যে 2 কোটি মানুষ কিডনি ফেলিওরের রোগে ভুগছে, এরও অন্যতম প্রধান কারণ এদের অনেকেরই ডায়াবেটিস আছে, হাইপারকোলেস্টেরমিয়া আছে এবং হাইপারটেনশন আছে, যার কারণে কিডনি ফেলিওর হচ্ছে এবং অসংখ্য মানুষ কিডনিতে ভুগছেন এবং সর্বশান্ত হয়ে যাচ্ছেন আমাদের দেশে মোটামুটি। কাজেই হাইপারটেনশনকে আপনারা কখনোই আমরা